আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো ছোট তেলাপিয়া মাছের ঝাল ভুনা। চলুন শুরু করা যাক। আমি কতগুলো জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়েছি। এই তেলাপিয়া মাছ আমি পুকুর থেকে মারিছি। এই তেলাপিয়া মাছ আমি কুটে ধুয়ে নেব। কুটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এগুলোরে কাঁচায়ও নিছি। এবারে আমি এটা রান্না করার জন্য চলে যাব। প্রথমে মাছের উপরে লবণ ছিটাই দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই লবণ হলুদ ভালোভাবে আমি মাছগুলোর ভিতরে মাখাই নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি এটা সাইড করে রাখবো। এবার কড়াইতে আমি এটা ভাজবো। প্রথমে কড়াই দিচ্ছি, এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে আসছে, এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। আমি এই তেলে সব মাছগুলোরে ভেজে ফেলবো। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি একজন নতুন ইউটিউবার। আপনারা যদি আমাকে একটা লাইক ও কমেন্ট করেন, সবাই যদি আপনারা সাথে থাকেন, আমি এগোই যাব ইনশাল্লাহ। আমার যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের যদি খুব ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মাছ ভাজা ফ্রাই হয়ে আসছে। আমি এগুলোকে এবারে উঠাই ফেলবো। উঠায় আমি এক পাশে রাখে এরপরে আমি রান্না শুরু করব। কড়াই বসাই দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার যে ভাজা তেলটা ছিল আমি সেটা দিচ্ছি। আমি এই ভাজা তেল দিয়ে রান্না শেষ করব। প্রথমে পেঁয়াজ বাটা দিচ্ছি, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা। এবার এগুলোকে আমি একটু নাড়ায় নিচ্ছি। ধনিয়ার গুঁড়ো, এবার একটু নাড়ায় নেব। লবণ, আমি প্রত্যেকটা মশলা দিচ্ছি এবং মিশাই নিচ্ছি। হলুদ, ভালোভাবে মশলা সব মিশাই নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু কষানোর জন্য পানি দেবো, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এই জন্য অল্প একটু পানি নিচ্ছি। আমি এটা 2-3 মিনিট কষাতে থাকবো। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি সেই ভাজা তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি এবার মশলার সাথে এগুলো একটু মাখায় নেব। মাখানো হয়ে আসছে, এই পর্যায়ে আমি এটা পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি 5-6 মিনিট এবার অপেক্ষা করব। উতলাই গেছে, এখন আমি একটু নাড়ায় দেব। 2-1 বার আমি একটু নাড়ায় নাড়ায় দিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে ঢাইকে দেব। 2 মিনিট পর আমি আবারও এটা দেখব কেমন হয়েছে। আমি এই পর্যায়ে এটাকে উঠাই দেখব কেমন হয়েছে এটা।
আমাদের রান্না প্রায় শেষের পথে। একটু নাড়াই দিচ্ছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এবার এটাকে নামায় ফেলবো। হয়ে গেছে ছোট তেলাপিয়া মাছের ঝাল বোনা। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও মজা। আশা করি আপনারা এইভাবে আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।